গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যত অম্বয়া তিতরত চর্থে সৌভিজ্ঞ সরাট, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরায়, তেজো বারিমিদাং যথা বিনিময় যত্রতি স্বর্গ অমৃষা, ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। ধর্মপজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ শরণাম শতাম, বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম, শ্রীমদ্ ভগবতে মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর, সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। নিগমকল্পতর গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম, পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জনা, মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্রুত। আপন্ন সংস্কৃতিম ঘোরম জন্নাম বিবশ গীনন, তত সদ্য বিমুচ্যেত যদ্দিভেতি স্বয়ং ভয়ম। সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষজে, অহৈতুকী অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসেদতি। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত, জনায়ত্তাংশং বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেণ কথা সোজ, ন উৎপাদয়ে যদি রতিম শ্রম বহি কেবলম। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করে এবং স্ব ধর্ম পালন করার পরেও যদি পরমেশ্বর ভগবানের প্রতি মহিমা শ্রবণ কীর্তনে যদি আসক্তির উদয় না হয়, তাহলে বৃথাশ্রম মাত্র। যদি আমরা স্বধর্ম অনুষ্ঠান আচরণ করি, ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, স্ত্রী ধর্ম, পুরুষ, এই স্বধর্ম আচরণ করেও যদি স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন সধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে বৃথা শ্রম মাত্র। হরে কৃষ্ণ মাতাজি, একটু বন্ধ রাখবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে আমরা 5টি মানে মোট 12টা রস আছে। 5টা হচ্ছে মুখ্য রস আর 7টা হচ্ছে গৌণ রস। মানে 12টা যে রস, যে সমস্ত ইন্দ্রিয় সুখগুলোকে বলা হয় রস, সেই রসগুলোর 12টা রসের নাম কি? রৌদ্র, অদ্ভুত, হাস্য, বীর, করুণ, বীভৎস, ভয়ানক, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। লাস্টে যেটা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা হচ্ছে মুখ্য রস। আর গৌণ রস 7টা কোনটা? রৌদ্র, অদ্ভুত, হাস্য, বীর, করুণ, বীভৎস, ভয়ানক, এই 7টা হচ্ছে গৌণ রস। এই রসগুলো কীরকম? ভগবান যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করছেন, অর্জুনের রথ চালাচ্ছেন, সামনে ভীষ্ম পিতামহ, সে যখন তীরগুলো ছুটছে, তখন সেই তীরগুলো অর্জুনকে লক্ষ্য করে ছুটছে। কখনো কখনো তীর যে রথ চালাচ্ছে কেশব, মুকুন্দ, গোবিন্দ, তাকে লক্ষ্য করেও আমাদের ভীষ্ম পিতামহ তীর ছুটছে। তো সেই তীরগুলো যখন গোবিন্দের অঙ্গে লাগছে, তীরের আঘাত লেগে গোবিন্দের শরীর থেকে যখন রক্ত বেরোচ্ছে, ভগবানের ভক্ত হচ্ছে মানে ভীষ্ম পিতামহ, কিন্তু তার ছোড়া তীরে ভগবানের গায়ে ক্ষত হচ্ছে। ভগবান সেটা কি করছে? হাসি মুখে সেটা বরণ করছে, যা আমার ভক্ত তো ভালো তীর মারা শিখেছে। কারণ ভগবান তো ও ভক্তকে বীর রস আস্বাদন করছে। ভক্ত তীর ছুটছে, তার গায়ে আঘাত লেগে কাটছে, তো তখন ভগবান মানে এইটাই অনুভব করছে, বাহ। যখন বাচ্চাকে মা মানুষ করে, তো বাচ্চাটা একটু যখন সবে 7 দিন হয়েছে, পা যখন লাথি ছুটছে, মায়ের গায়ে লাথি মারছে, বাহ, ছেলেটার গায়ে শক্তি হয়েছে তো, কয়দিন খেয়ে দিয়ে একটু শক্তি হয়েছে, বেশ লাথি মারা শিখে গেছে। হ্যাঁ, তো ঠিক সেই রকম ভগবানও তার সন্তান বা তার ভক্ত যখন তীর ছুটছে, গায়ে যখন তার আঘাত লাগছে, সেই আঘাতটাকে সে বীর রসের আনন্দ আস্বাদন করছে যুদ্ধক্ষেত্রে। এটা হচ্ছে বীর রস। রৌদ্র, অদ্ভুত, হাস্য, বীর, করুণ, বীভৎস, যখন মানে তার ভয়ানক, যখন কংস কৃষ্ণকে দেখছে তখন সে ভয় পাচ্ছে, ভয়ানক। হ্যাঁ, আবার কংসে যে চানুর
তারা যখন মল্লযুদ্ধ করবে, কৃষ্ণকে ভয়ঙ্কর মানে মানে বীভৎস বা ভয়ঙ্কর মানে বজ্র বিদ্যুতের মতো দেখছে। আবার কৃষ্ণ যখন কংসের সেই মল্লযুদ্ধের ওখানে প্রবেশ করেছে, তখন সবাই সেই মল্লযুদ্ধ দেখার জন্য সবাই তো উপরে বসেছিল। যারা বয়স্ক পিতামহরা, তারা কৃষ্ণকে যারা বাৎসল্য রসে দেখে, তাদের সন্তানকে দেখে তাদের বাৎসল্য রস আপ্লুত হচ্ছে। মায়েরা যারা কৃষ্ণকে সন্তানের মতো দেখে, তাদের স্তনদুগ্ধ ভার হয়ে যাচ্ছে যে কৃষ্ণকে দেখে। আবার যারা মথুরার যারা গোপী, মথুরার যারা নারীরা, অল্প বয়সী নারীরা, তারা কৃষ্ণর রূপ দর্শন করে তাদের এই প্রেম, তাদের মধ্যে প্রেম জাগরিত হচ্ছে কৃষ্ণের প্রতি। তো এক একজনের প্রতি ভগবানের কাছে, ভগবানকে দেখে এক একজনের এক এক রকম রস উৎপন্ন হচ্ছে। তাই রৌদ্র, অদ্ভুত, হাস্য, বীর, করুণ, বীভৎস এবং ভয়ানক, এই 7টা হচ্ছে গৌণ রস, আর 5টা হচ্ছে মুখ্য রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই সমস্ত রসের সমন্বয়কে বলা হয় প্রেম। প্রেমের মুখ্য লক্ষণ হচ্ছে সম্ভ্রম, সেবা, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই 5টি রস যখন অনুপস্থিত থাকে, তখন প্রেম পরোক্ষভাবে হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক এবং বিভৎস রসের মাধ্যমে প্রকাশিত হয়। পুরুষ যখন স্ত্রীর প্রতি আসক্ত থাকে, তখন তাকে বলা হয় মাধুর্য রস। যখন ব্যাঘাত ঘটে, তখন বিস্ময়, ক্রোধ, বিভৎস অথবা ভয়ানক ভাবের উদয় হয়ে থাকে। আর এই রসগুলি মানুষের সাথে মানুষের, পশুর সাথে পশুর, মানুষের সাথে অন্য জীবের এই ধরনের রসের বিনিময় হয় না। স্বজাতির মধ্যে এই সমস্ত রসের বিনিময় ঘটে। গুণগতভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়। তো আমাদের আত্মাটা কোথা থেকে এসছে? ভগবানের থেকে। আমাদের প্রত্যেকের আত্মা, আমরা ভগবান থেকে এসছি আত্মাটা। সে আত্মার আয়তনটা কত? চুলের অগ্রভাগে 10,000 ভাগের ক্ষুদ্রতম কণা আত্মা। সেই আত্মা আমাদের ভিতরে রয়েছে, কিন্তু এখানে চিমটি কাটলেও ব্যথা লাগছে। মানে আত্মাটা সারা শরীর জুড়ে ছড়িয়ে রয়েছে ওই ক্ষুদ্রতম কণাটা। তাহলে ভগবানের সাথে আমাদের গুণগতভাবে এক। যেমন জল, এখানকার জলের মধ্যেও যদি ভাগ করি হাইড্রোজেন অক্সিজেন পাবো, H2O2, আবার H2O, আবার সমুদ্রের জলের মধ্যেও সে H2O রয়েছে। তাহলে দুটো জলের মধ্যে গুণগত এক। কিন্তু এখানে এইটুকু জল আর সমুদ্রে বিশাল। তাহলে সেরকম আমাদের আত্মাটা ক্ষুদ্রতম কণা, আর ভগবান হচ্ছে বিভূতি। তাহলে তার সাথে আমার মিল কি আছে? গুণগত মিল আছে, কিন্তু আকার বা আয়তন, তার ক্ষমতার সাথে আমাদের কোনো মিল নেই। তাহলে গুণগতভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়। সেই কারণে ভগবানের সাথে যদি আমরা রসের বিনিময় করতে পারি, তাহলে এই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের রস বিনিময় পূর্ণরূপে প্রকাশিত হয়। ভগবান রস বৈশ, অর্থাৎ সমস্ত রসের উৎস। যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে স্বরূপগত রসের বিনিময় হয়, তখনই কেবল যথার্থভাবে আনন্দ আস্বাদন হয়, তখনই কেবল সুখী হওয়া যায়। তাহলে আমরা যদি ভগবানের সাথে রসের আদান প্রদান করতে পারি, রসের আদান প্রতিটি জীবী তার স্বরূপে কোনো বিশেষ রসে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। মুক্ত অবস্থাতেই কেবল জীবের স্বরূপগত ভগবানের রস পূর্ণরূপে অনুভূত হয়। জড়জগতে যে রস আস্বাদিত হয়ে থাকে তা প্রকৃত রসের বিকৃত প্রতিফলন বা অনিত্য। তাই জড়জগতে যে সমস্ত রস, সেগুলো অনিত্য। আর আমরা ভগবানকে সেবা করতে পারি। ভগবানের বাৎসল্য রস, মানে ভগবানের সাথে অনেক রকম রসের সাথে ভগবান যুক্ত হতে পারি। বাৎসল্য রসে, সখ্য রসে, দাস্য রসে, শান্ত রসে, মধুর রসে, 5টা রসের মাধ্যমে ভগবানের সাথে আমরা যুক্ত হতে পারি। এবং সেই রসের মাধ্যমে ভগবানকে আমরা যে সেবা করতে পারি, ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে পরম আনন্দ। ধরুন আপনাকে 10টা রসগোল্লা দেওয়া হয়েছে, আপনি টুকটুক করে 10টা রসগোল্লা খেয়ে নিলেন। আপনাকে যদি 10,000 রসগোল্লা দেওয়া হয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি খাবেন না, কিন্তু পাড়া প্রতিবেশীকে ডাকবেন, এই সবাই খেয়ে যান। তাহলে সেবার মাধ্যমে বিতরণ করলেন, মানুষের সেবা করলেন, সেবার মাধ্যমে আনন্দটা আরও বেশি। 10টা রসগোল্লা আপনার বাড়িতে এসেছে, আপনি খেয়েছেন, কিন্তু তাতে কিন্তু আনন্দটা পাননি। যখন আপনার বাড়িতে 10,000 রসগোল্লা দেওয়া হয়েছে, তখন কি করছেন? পাড়ার সবাইকে ডাকছেন, এই তোরা 10টা 100টা করে নিয়ে যা, এত রসগোল্লা আমার ঘরে। এই যে সেবার মাধ্যমে আনন্দ। আপনি দেখছেন তো সব বিবেকানন্দ বিদেশে গেলেন, অর্থ নিয়ে আসলেন এবং মানুষের সেবা করলেন। তো সেবা করার মাধ্যমে আনন্দ। আপনি যদি হাজার হাজার লোককে সেবা করতে পারেন,
তো সেবার সৌভাগ্য ভগবান দিলে তো সেবা করবেন। যে কারণে রামকৃষ্ণ বলেছিল যে তুই সেবা করবি, তুই সেবা করাকে, যা আমার আগে মার কাছে শুনে আসি। তখন এসে বলল যে শিব জ্ঞানে সেবা করতে হবে, তো জীবকে শিব জ্ঞানে সেবা করতে হবে। তো সেই যা আমাদের সেবাটার মাধ্যমে সবচেয়ে বেশি আনন্দ। এমনি আপনাকে যদি 10 তলা বাড়িও দেওয়া হয়, 20 তলা বাড়িও দেওয়া হয়, কিন্তু যদি আপনি তার থেকে বেশি অনেক বেশি সেবার সৌভাগ্য পান, সেটা হচ্ছে জীবনের সবচেয়ে তা আমরা যেমন বলেছি আমাদের মূল লক্ষ্য কি? গোলক বৃন্দাবন। সেখানে আমরা কি করতে যাব? সেখানে ভগবানের সেবা করব। কিভাবে সেবা করব? গোপীরা যেরকম ভগবানের কুঞ্জবিলাসে ভগবানের সেবা করছে, আমরা সেরকম সেবা করব। ভগবানের সেবা করার মাধ্যমে আমরা আনন্দ পাবো, রাধাকৃষ্ণ যুগলমূর্তি দেখে পাবো, এবং আমরা প্রতিদিন আনন্দের মধ্যে থাকব। এই সেবার মাধ্যমেই তো আমরা আনন্দটা পাবো। আমরা যদি ভোগের মাধ্যমে, সুখ পাওয়ার মাধ্যমে খুঁজতে যাই, তাহলে আমাদের আনন্দ কিছু পাবো না। ওই 10টা রসগোল্লা খেয়েই রাত্রিবেলায় ঘুমিয়ে পড়তে হবে, আবার তারপর দিন সকালে উঠতে হবে, তার ছাড়া কিছু হবে না। হরে কৃষ্ণ। তো আমাদের সেবাটা হচ্ছে হরে কৃষ্ণ মূল লক্ষ্য। তো সাধক জীবনে সব কিছু পরিত্যাগ করে ভগবত প্রাপ্তি জীবনের একমাত্র উদ্দেশ্য মনে করে যারা রাধারানীর চরণের দিকে ধাবিত হয়েছেন, তাদের কথা আলাদা। তাহলে সাধক জীবনে সব কিছু পরিত্যাগ করে ভগবত প্রাপ্তি জীবনের একমাত্র উদ্দেশ্য মনে করে যারা রাধারানীর চরণের দিকে ধাবিত হয়েছে, তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা সংসার ত্যাগ করতে পারি নাই, আমরা যারা সংসার ত্যাগ করতে পারি নাই, গৃহস্থ, তাদের কি হবে? সংসার তো আমরা ছাড়তে পারি নাই, ছাড়াও উচিত নয়। যখন গাছে ফল পাকে তখন আপনা আপনি ফল পতিত হয়ে যায়। গাছে ফল পাকলে আপনা আপনি ফল পতিত হয়। আমরা যে সংসার করছি, ভগবানের যদি নাম গুণলীলা কীর্তন করতে থাকি, আপনা আপনি আমাদের সংসার বন্ধন ভোগ শেষ হয়ে যাবে। তাহলে যখন গাছে ফল পাকে তখন আপনা আপনি ফল আপতিত হয়ে থাকে। তাই সংসার ছাড়ানো যায় না, সংসার ছেড়ে যায়। সংসার ছাড়ানো যায় না, কিন্তু সংসার ছেড়ে যায়। একদিন আসলো যখন দেখলাম আমার শরীর আর আগের মতো নেই, নানা রকম অসুখ বিসুখ রোগ আমাদেরকে ছেয়ে ধরেছে, বাড়িতে ছেলেমেয়েরা অশান্তি করছে, তখন মন্দিরটাই মনে হয় আমার প্রিয়, ওই গোবিন্দের চরণটাই আমাদের প্রিয়। তখন আস্তে আস্তে সংসার ছেড়ে যায়। সংসার ছাড়তে হয় না, সংসার ছেড়ে যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে সংসার আমাদের ছাড়তে হয় না। সংসার কখন সংসার ছাড়ে? যখন ভগবত চরণে রতি উৎপন্ন হয়। তাহলে ভগবত চরণে যদি আমাদের মতি, যখন ভগবত চরণে গতি হয়, তখন সংসাররূপী আমাদের বাসনা স্পৃহা ছেড়ে যায়। যেন মনে হয়, মনে যেন কোনো বাসনা না থাকে। নির্গুণ বাসনাই আমাদের মুক্তির কারণ। নির্গুণ বাসনাই আমাদের মুক্তির কারণ। আমাদের একমাত্র বাসনা রাধাকৃষ্ণের যুগল চরণ প্রাপ্তি। এই জীবনে যেমন করেই হোক রাধারানীর চরণ সেবা করার যোগ্যতা যেন অর্জন করতে পারি। কথাটা হচ্ছে এই জীবনে যেমন করে হোক রাধারানীর চরণ সেবার যোগ্যতা অর্জন করতে পারি। এখন এই জীবনে যোগ্যতা অর্জন করতে পারবো কি পারবো না সেটা কথা নয়, আমি আমার চেষ্টাটা করব। চেষ্টাটা করলে আসলে সংকল্প বলে একটা শব্দ আছে। একবার একটা চড়ুই পাখি তো সমুদ্রের ধারে ডিম পেড়েছে, তো সমুদ্র এসে জল দিয়ে ডিমগুলো ভাসিয়ে নিয়ে চলে গেছে। চড়ুই পাখি বলল, দেখো আমি ক্ষুদ্র পাখি, আমার এই ছোট্ট ছোট্ট ডিম দুটো নিয়ে তোমার কি হবে? তুমি হাত জোর করছি, তুমি ডিম দুটো ফিরিয়ে দাও। অনেক কাকতি মিনতি করেছে সমুদ্রের কাছে। সমুদ্র কার কথা কে শোনে? তখন চড়ুই পাখিটা বলল, আমার ডিম যখন তুই দিবি না, তখন দেখ আমি কি করতে পারি। আমি তোর সমুদ্রের জল আমি তুলে তুলে পুরো শুকিয়ে দেবো। ও ঠোঁটে করে সমুদ্রের জল এক বিন্দু করে নিচ্ছে, দূরে একটা গর্তের মধ্যে গিয়ে সেখানে গিয়ে ফেলছে। সমুদ্রকে জল নিচ্ছে আর ফেলছে। তো সবাই হাসাহাসি করছে, এই চড়ুই পাখি কী করছে? তো চড়ুই পাখি যেসব বলছে, আমার ডিম দুটো নিয়েছে, আমি ওকে ছাড়বো না, আমার সন্তান না, তো আমি এই সমুদ্রের জল শুকিয়ে ফেলবো। তো সারা দুনিয়ায় প্রচার হয়ে যাচ্ছে চড়ুই পাখিটাকে সমুদ্রের জল শুকাবে, ঠোঁটে করে এক বিন্দু জল নিয়ে নেয়। পুরোটা হাসির বিষয়। এই খবরটা ছড়াতে 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 একবারে বৈকুণ্ঠে চলে গেছে খবর যখন নারায়ণের ওখানে গেছে, নারায়ণ তখন পাশে গরুরকে দিকে তাকালো, গরুর একটু দেখো তোমারই বোন ওই চড়াই পাখি কি শুরু করেছে, সে কিনা সমুদ্রকে শুকিয়ে দেবে। তো
তো তখন গরুর পাখি চলে আসলো, এসে যেসবগুলো চড়াইকে, বোন তোর কী হয়েছে রে? বলে আমার দুটো ডিম এরকম সমুদ্র নিয়েছে। তখন গরুর বললো, হে সমুদ্র, তুমি তো জানো আমার ক্ষমতা, আমি এক পাখার ঝাপটায় তোমার সমুদ্রকে এদিক ওদিক করে দেবো। হ্যাঁ, তো সমুদ্র তখন হাত জোর করে সমুদ্র সরে গিয়ে ডিম দুটো দিয়ে দিল। তাহলে ওই সংকল্প করেছিল চড়াই পাখি যে সমুদ্র শুকিয়ে দেবে। যদি আমরা সংকল্প করি রাধারানীর চরণ পাবো, আমরা না, আমাদের তো ক্ষমতা নেই, আমরা চড়ুই পাখি, এক বিন্দু বিন্দু জল কী করে কি রাধারানীর চরণ পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু রাধারানীর কৃপা যখন আসবে, ললিতা বিশাখা সখীরা আসবে, তারা বলবে আয়। তো আমাদের নিজেকে ক্ষুদ্র মনে করা যাবে না, কখনো নিজেকে ছোট ভাববেন না। আমি পারবো না বলে কোনো কথা নয়, সংকল্প করতে হবে আমি এই জন্মেই রাধারানীর চরণ পেতে চাই। হ্যাঁ, আমার ক্ষুদ্র, আমি চড়াই পাখির মতো ক্ষুদ্র, হয়তো এক বিন্দু করে জল নেব, আমি কোনোদিনই পারবো না, আমার ক্ষমতাও নেই, কত জন্ম লেগে যাবে জানি না, হে রাধারানী তুমি কৃপা করো। রাধারানী যখন কী করবে, ললিতার দিকে তাকাবে, ললিতা একটু দেখ না, ও বেচারা কান্নাকাটি করছে, একটু দেখ। তো রাধারানী তখন ললিতা সখীকে, বিশাখা সখীকে পাঠিয়ে দেবে, ওরা এসে কৃপা করে দিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। তাহলে এই জীবনে যে করে হোক রাধারানীর চরণ সেবা করার যোগ্যতা যেন অর্জন করতে পারি, সবশেষে নিত্যকাল যেন রাধারানীর সেবায় যুক্ত থাকতে পারি। তো এই যখন আমাদের, তাছাড়াও আমাদের 3 রকমের বাসনা থাকে, সাত্ত্বিক বাসনা, রাজসিক বাসনা, তামসিক বাসনা। তো এই সমস্ত বাসনাই বন্ধনের কারণ। আমাদের জন্য মৃত্যুর আগে কোনো কামনা বাসনা না থাকে, আরে এই জন্মটাই গেল, ভালো মন্দ তো ভালো স্বামীও পেলাম না, সারা জীবন কষ্ট করেই গেল, পরের জন্মে যেন একটা বড় লোক স্বামী পাই, এরকম যেন কোনো কামনা বাসনা, ধন দৌলত ঐশ্বর্যের প্রতি যেন লোভ লালসা না থাকে। তাহলে পরে আবার এই কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে, বাসনা শূন্য হতে হবে, শুধু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ যুগল চাই, এইটা বাসনা থাকা চাই। ওই ধন দৌলত ঐশ্বর্য দিয়ে কী হবে? বাসনা যেন একবারে ভগবানের চরণ যুগল ছাড়া আর কিছু বাসনা যেন আমাদের না থাকে। তাহলে যত রকম বাসনা আছে সবই বন্ধনের কারণ, কর্মবন্ধনের কারণ, বাসনা বন্ধনের কারণ হয়, বাসনা অনুসারে কর্মবন্ধন হয়, আমাদের ভাবনাই বন্ধনের কারণ, আসক্তি বন্ধনের কারণ। সুতরাং সংসার আমাদের আসল বন্ধনের কারণ নয়, আমাদের আসল বন্ধনের কারণ আমাদের আসক্তি, আমাদের কামনা, আমাদের বাসনা। এইগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, এইগুলো থেকে যেন আমরা শেষ সময়ের আগে এর থেকে যেন আমরা নিজেদেরকে সংযত করে গুটিয়ে নিতে পারি। কচ্ছপ যেমন হাত পা গুটিয়ে নেয়, সেই রকম নিজেকে নিজের মধ্যে যেন আমরা গুটিয়ে নিতে পারি। চোখের জল ছাড়া এখানে কোনো প্রার্থনা নেই। নিজেদের যা কিছু প্রার্থনা আকুতি রাধারানীর চরণে নিবেদন করা ছাড়া, তিনি করুণাময়ী, অবশ্যই একদিন করুণা করবেন। আমরা প্রীতির ঠাকুরানী সেই গোপী ভাবামৃতের লোভ হয়, লোভ হওয়া চাই। লোভ হবে কি করে? লোভটা আমাদের যে রাধারানীর চরণের প্রতি যে লোভ হবে, লোভ হওয়া চাই। লোভটা কী হবে? শুধু ব্রজলীলা, গোপীলীলা, রাধারানীর লীলা, শ্রীমদ্ ভাগবত এই সমস্ত লীলাগুলি যদি আমরা চিন্তা করি, এই লীলাগুলি যদি আমরা শ্রবণ করি, তাহলে কী হবে? অগ্নিপিণ্ডের মধ্যে যেমন লোহার খণ্ড যদি ফেলা হয়, তাহলে নিক্ষেপ করলে যেমন আস্তে আস্তে ধীরে ধীরে সেটা তার লোহাখণ্ড সমস্ত নোংরা হয়ে নষ্ট হয়ে গিয়ে বাসনা দূর হয়ে যায়, তাহলে একদিন চিত্তে আহুত সংস্কার হবে এবং সমস্ত বাসনা দূর হয়ে যাবে। তখন লোভ উৎপত্তি হবে। লোভ না হলে এই জগতে প্রবেশ করা যাবে না। কি লোভ? সেটা হচ্ছে সেই গোপী ভাবামৃতে যদি যার লোভ হয়, বেদধর্ম ত্যাজি সেই শ্রীকৃষ্ণ ভজয়। সেই গোপী ভাবামৃতে, গোপীরা যেভাবে শ্রীকৃষ্ণকে ভজন করেছে, সেরকম যদি ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম তেজি সেই শ্রীকৃষ্ণ ভজয়। রাগানুগা মার্গে যারে ভজে সেই জন ব্রজে পায় ব্রজেন্দ্র নন্দন। তাহলে ব্রজবাসীর ভাব লইয়া যেই জন ভজে, তাহলে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ প্রায় বোঝে। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ দিতে করে সব ব্যবহার। তাহলে এই রাগানুগা ভক্তি একমাত্র ব্রজবাসীদের কাছে আছে। তো গোপীরা ব্রজ সুন্দরীরা কৃষ্ণের জন্য সব দিয়ে দিয়েছেন। এদের কথা শুনলে লোভ হবে, আমারও এরকম হোক, ওদের কথা শুনলে লোভ, আমারও যেন সেরকম লোভ হয়। গোপীরা নিজেদের জন্য কিছু রাখেননি। গোপী শব্দের অর্থ গোপনকারিণী। গোপী শব্দের অর্থ যে গোপন করতে পারে। তো শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসছেন কেন? তো কংসের কারাগার থেকে তিনি নিজেকে লুকিয়ে রাখবেন বলেই তো এসছেন।
তার গোপন কথা যাতে কেউ ফাঁস না করে, যে কংসের কারাগার থেকে যে কৃষ্ণ, সেই কৃষ্ণ এখন এখানে আছে। তো এই প্রেমটা গোপীরা গোপন করতে পারে। তাহলে সেই জন্য গোপনকারিণী শ্রীকৃষ্ণের লীলার রহস্য যারা গোপন করতে পারে, যারা রক্ষা করতে পারে, পা ধাতুর অর্থ হচ্ছে পান, এই রস যারা পান করে, পান না করে থাকতে পারে না, তাদের অন্য কোনো পেয় বস্তুই নাই। শ্রীকৃষ্ণের রূপমাধুর্য, লীলা মাধুর্য, এইগুলি তাদের পেয় বস্তু। তাহলে এরা হচ্ছে প্রেমকে গোপন করে রাখতে পারে, হৃদয়ের মধ্যে ধরে রাখতে পারে। এরা পা ধাতুর অর্থ যে পান করতে পারে, পানটা কি পান করে? ভগবানের লীলামৃত প্রাণ, ভগবানের বেণু মাধুরী, বেণুর সুর শোনে, হ্যাঁ, রূপ মাধুর্য, লীলা মাধুরী, গুণমাধুরী, এই সমস্ত মাধুর্য, লীলা মাধুরী, গুণমাধুরী, বেণু মাধুরী, এইগুলো কারা পান করতে পারে? সেই গোপীরা পান করতে পারে। আমাদের পান করার ক্ষমতা নেই, আমাদের তো ক্ষুদ্র জীব, কীটের মতো জীব, আমাদের সেই ইন্দ্রিয়ই নেই ভগবানের সেই লীলামৃত পান করব সেই। তবে হ্যাঁ, এই যে ভগবান আমাদেরকে দিয়েছেন তার লীলামৃত পান করা, এই সৌভাগ্য শ্রীমদ্ ভাগবত সুখদেব গোস্বামীর মাধ্যমে আমরা যা পেয়েছি, ব্যাসদেবের মাধ্যমে যা পেয়েছি, এইটাই আমাদের একমাত্র পাথেয়। শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গেছে, তো গোপীরা বলছে যে আমাদের প্রাণটা কেন চলে যাচ্ছে না জানো? তব কথা অমৃতম তপ্ত জীবনম। তো তোমার কথা আমরা ছাড়তে পারছি না বলে, তোমার কথা আমরা শুনছি বলে আমাদের জীবনটা বসে আছে। তুমি চলে গেছো আমাদের দুঃখ নেই, কিন্তু তোমার কথা, তোমার লীলা কথা আমরা কিছুতেই ভুলতে পারছি না। তব কথা অমৃতম তপ্ত জীবন, তোমার কথা অমৃত স্বরূপ, সেই কথাই আমাদের বাঁচিয়ে রেখেছে, নইলে আমাদের জীবনের কোনো মূল্যই নেই, আমরা বেঁচে থাকতাম না। তো আমাদের একমাত্র বস্তু কি? ভগবানের লীলামৃত, কথা অমৃত পান করা। আমার এক বন্ধু আছে, সে হচ্ছে এই যোগীদের মতো এই সমস্ত বড় বড় যে আমাদের চক্র আছে না, এই সমস্ত নাভি চক্র, এই সমস্ত হৃদয়ে চক্র, তারপর সহস্রার, এই সমস্ত চক্র আছে, এই চক্রগুলো জাগানোর কথা ও অনেক আমাকে বলছে একদিন রাত্রে, ঘন্টা ঘন্টা আমি সব শুনছি, আমি কিছু উত্তর দিচ্ছি না, বল তুই যত আছে বলতে চাইছে বলি। তো আমি একটাই জিনিস, আমাদের এইগুলো চক্র জাগাতে হয় না। এই মণিপুরম, এই যে চক্র, সহস্রার, কণ্ঠে, দুই ভুরুর মাঝখানে, তারপরে এই সমস্ত চক্র আমাদের জাগানোর দরকার নেই। আমরা শুধু ভগবানের যদি এই লীলামৃত পান করি, গোবিন্দ লীলামৃত, এই সমস্ত ভগবানের লীলামৃত পান করি, তাহলে এই চক্রগুলো আপনা আপনি জাগ্রত হবে। আলাদা করে এই সমস্ত যোগ, ধ্যান, তপস্যা করার কোনো দরকার নেই। এই আমরা যে ভগবানের গুণলীলা কীর্তন, শ্রবণ কীর্তন করব, একবারে আপনারা শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে একবারে কপিল মুনি তার মাতা দেবহূতিকে যখন আধ্যাত্মিক জগতে শিক্ষা দিচ্ছেন, সেখানে পুরোপুরি লিখে দিয়েছেন যে ভগবানের গুণার লীলামৃত পান করলে পরে এই সমস্ত চক্র আপনা আপনি ভেদ হয়ে যায়, আপনা আপনি ভেদ হয়ে যায়, নতুন করে এগুলো ভেদ করার কোনো দরকার নেই। এটা যদি বলেন, আমার কাছে আছে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে কপিল মুনি তার মাতা দেবহূতিকে এই জ্ঞান দিচ্ছেন যে এইগুলো আমাদের জন্য নয়, এগুলো মুনি ঋষিদের জন্য ঠিক আছে, আমাদের জন্য নয়। আমাদের এমনি এই আমাদের শাস্ত্রটা এমনভাবে করা হয়েছে, আপনারা জানতেই পারবেন না কি করে ভগবত ধামে চলে যাবেন। একদিন ঘুম থেকে উঠে দেখেছেন আপনারা চলে এসেছেন কোথায়, ঘর বাড়ি ছেড়ে কোন ভগবত ধামে পৌঁছে গেছেন। তো এই হচ্ছে আমাদের ভগবানের লীলা। তারাই এখন শ্রীকৃষ্ণ লীলার পুষ্টি সাধন করে, এই জন্য এদের নাম হলো গোপিকা। এরা ছাড়া অন্য কোনো পুষ্টির সাধিকা নেই। ব্রজবাসীরা আরও আছে, কৃষ্ণলীলার সহায়িকা আছে, কিন্তু আমাদের গ্রন্থাকার সে কথা বলছেন যে রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্যে না হয় গোচর। এই রাধা কৃষ্ণ লীলা অতি হয় গুরুতর, দাস্য সখ্য বাৎসল্যে না হয় গোচর। দাস্যভাবে যেমন হনুমান দাস্যভাবে রামচন্দ্রের সেবা করেছে, তো দাস্যভাবে শ্রীকৃষ্ণ বলরামকেও অনেকে দাসী ছিল তো নন্দ মহারাজের বাড়িতে, তো তারা দাস্যভাবে ভগবানের সেবা করেছে। সখ্যভাবে সুবল সুদামা, আর বাৎসল্যভাবে মা যশোদা, নন্দ মহারাজ। এরা কি ভগবানের প্রেম দেখতে যাবে? এদের গোচর হবে না। দাস্য সখ্য বাৎসল্য ভাবের যারা ইয়েরা রয়েছে, ভক্ত রয়েছে, এদের এই রাধাকৃষ্ণের প্রেমলীলায় তাদের অংশগ্রহণ নেই, কারণ তারা তো দাস, তারা মানে বাড়ির মালিক প্রেম করছে সেটা তাদের দেখার অধিকার নেই, বাবা মার দেখার অধিকার নাই ছেলে বউয়ের প্রেম করা।
তাদের অধিকারই নেই। দাস্য সখ্য আর বাৎসল্য তাহলে না হয় গোচর। এই লীলা হচ্ছে অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্যের না হয় গোচর। শুধু মধুর ভাবের যারা গোপী, যারা ভগবানের সাথে প্রেম করতে পারে, তাদেরই এই লীলার গোচর হয়। দাস্য সখ্য বাৎসল্য এদের গোচর হয় না। হয়তো এদের হয়তো আমাদের এই জগতে কিছুটা বোঝা যেতে পারে, দাস কাকে বলে, সখ্যরস কাকে বলে, বাৎসল্যরস কাকে বলে বোঝা যেতে পারে, কিন্তু প্রীতিরস তো বোঝা যায় না। কেন যায় না জানেন? আমরা ফুলের থেকে মধু সঞ্চয় করতে পারি না। ফুল থেকে তো আমরা মধু সঞ্চয় করতে পারি না। কে করে? ভ্রমর করে। তাহলে মধু সঞ্চয় একমাত্র মধুমক্ষী মৌমাছিরা আনতে পারে। তাদের এমন কিছু ক্ষমতা আছে, ফুলের গর্ভকোষ থেকে মকরন্দ নিয়ে এসে মৌচাক বানাতে পারে। তাদের সামর্থ্য আছে। মধুর মধ্যে সমস্ত রস প্রবেশ করে আছে। মধুর রসকে রসায়ন বলা হয়। মধুর রসেতে সমস্ত রসগুলি এসে উপস্থিত হয়েছে। এই প্রীতিরসকে কিছুতেই বোঝা যায় না। প্রীতিরসকে বুঝতে গেলে রাধারানীর অপার করুণা প্রয়োজন। গোপীরা গোবিন্দকে ভালোবেসেছিল, কান্ত বুদ্ধিত নয়, পরম কান্ত। তুমি ভুবন সুন্দর, তোমাকে কি দিয়ে আমরা সেবা করব বলো? আমাদের জীবন যৌবন গোপীগণের চলন বলন হাসি যা কিছু শোভা রাশি নিয়ে গোবিন্দের চরণে সেবার জন্য উৎসর্গিত হয়েছে। তাদের শরীর, তাদের জীবন, তাদের সৌন্দর্য, রূপ, যৌবন সমস্ত কিছু গোবিন্দের চরণে তারা উৎসর্গ করেছে। গোপীনাথও সেই সমস্ত সেবার উপঢৌকন গ্রহণ করার জন্য তিনিও গোপীময় হয়ে আছেন। এই জন্য যোগমায়া মিলন ক্ষেত্র প্রস্তুত করেছেন পরকীয়া রসের আস্বাদনে। একমাত্র ব্রজেই এই পরকীয়া রস আছে, গোলকেও নাই। গোলকে মান অভিমানতা, দুর্লভতা, প্রচ্ছন্নতা নাই। যোগমায়া কি করেছেন? সমস্ত কিছু আচ্ছাদন করে পরবধূর করার ভান করিয়ে দিয়েছেন, মানে মাইক বিবাহ করিয়ে দিয়েছেন সমস্ত গোপীদের। তাহলে একমাত্র ব্রজেই এই পরকীয়া রস আছে। গিয়েতে উপরে যে চৈতন্য লোক সেখানেও নেই। তা আর এই পরকীয়া রস আছে বলেই গোপের নারীরা, মেয়েরা ভাবছে কি, আমাদের ঘুম থেকে উঠলাম আর দেখলাম যে আমাদের বিয়ে হয়ে গেল এক গোপের সাথে, আমরা রাতারাতি এক শ্বশুর বাড়িতে চলে আসলাম। মানে সমস্ত কিছু যেন ঘটন ঘটে এসে সেই যোগমায়ের দ্বারা সমস্ত লীলা হচ্ছে, এবং তারা ভাবছে আমরা পরবধূ, আমাদের স্বামী আছে গোপেরা, আমরা শ্রীকৃষ্ণের সাথে প্রেম করতে যাব, তাহলে এটা পরকীয়া। সুতরাং তারা লুকিয়ে, শাশুড়িকে লুকিয়ে তারা প্রেম করতে আসছে, কারণ তারা তো এই মায়ার জগতে, যোগমায়া তাদেরকে এখন আচ্ছন্ন করে রেখেছে। তারা ভাবছে আমাদের সাথে অন্য গোপের বিয়ে হয়েছে, রাতারাতি শ্বশুরবাড়ি চলে আসলাম, আমাদের ঘর আলাদা হয়ে গেল, আমাদের যে আরাধ্য দেবতা যে শ্রীকৃষ্ণকে আমরা পতি হিসাবে চেয়েছি তাকে তো পেলাম না। তাহলে ব্রজবাসীরা স্বপ্ন দেখছেন, আমাদের মেয়েদের বিবাহ দিলাম, অমুক গোপের সাথে বিয়ে হয়ে গিয়েছে, স্বপ্ন ভেঙে গেল তার। বললেন, হ্যাঁ আমরা তো বিয়ে দিয়ে দিয়েছি। কি অঘটন ঘটনা, যোগমায়ার অদ্ভুত রচনা। সব ব্রজবাসীরা তাদের কন্যাকে এইভাবে বিবাহ স্বীকার করে নিল, মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন, যেতে বাধ্য হলো তারা। সমস্ত ব্রজ সুন্দরীরা শ্বশুরালয়ে চলে গেলেন, রাধারানীও গেলেন। যোগমায়ের খেলা, জয় জয় পূর্ণমাসে জয় যোগমায়া, রাধাকৃষ্ণ লীলা কইল কায়া আচ্ছা দিয়া। প্রতিমন্য গোপীগণের সহিত তাদের কখনো সঙ্গ হয়নি। এই যে তাদের যে গোপের সাথে বিবাহ হলো, সব স্বপ্নের মধ্যে হচ্ছে, তাদের সাথে কখনোই সঙ্গ হয়নি। আর অভিশপ্ত আয়ন ঘোষ, সেই আয়ন ঘোষ অভিমন্যু, সে ছিল অভিশপ্ত, সে ছিল নপুংসক। অভিশপ্ত আয়ন ঘোষ প্রায়শ গোবাথানেই থাকতো, সে বাড়িতেই আসতো না। সে গোবাথানেই রাধানের কাছে তার সে আসতেই পারতো না। আসবে কি করে? হরে কৃষ্ণ, সবই তো যোগমায়ের দ্বারা সব হচ্ছে। সে কখনো ঘরের দিকেই আসতো না। যোগমায় এমন মায়া সৃষ্টি করেছেন, কৃষ্ণ প্রেয়সীদের স্পর্শ করার কোনো ক্ষমতা ছিল না ওই প্রতিপন্ন গোপদের। গোবিন্দের প্রতি তাদের কোনো অসুয়া বুদ্ধি নাই। ব্রজ রমণীরা গোবিন্দের সেবার জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। আত্মসুখ দুঃখ গোপীর নাহি বিচার, কৃষ্ণ সুখ দিতে করে সব ব্যবহার। তাহলে কৃষ্ণ সুখ দেওয়ার জন্যই এই গোপীদের জীবন। হরে কৃষ্ণ। তো এই যে গোপীরা ভগবানকে যেভাবে সেবা করছে, তো এটা তো আমরা বৃন্দাবনে গোপলীলা জানছি।
আর আমাদের এই গোপী ভাবামৃতে যদি লোভ হয়, আমাদের গোপীভাবে ভগবানকে সেবা করতে হবে, গোপীরা যেভাবে করেছে। এটাই মহাপ্রভু আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে যে গোপীরা যেভাবে ভগবানকে ভজেছে আমরা যেন সেইভাবে ভগবানকে বুঝি। এবার আমাদের আচার্য মহাপ্রভু দুজন আচার্য আমাদেরকে দিয়ে গেছেন, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। রূপ গোস্বামী হচ্ছে আমাদের প্রধান আচার্য, তিনি আমাদের সমস্ত গ্রন্থ লিখে দিয়ে গেছেন কিভাবে আমরা রাধা এবং কৃষ্ণের পুজো করব, সেবা করব, কিভাবে আমাদের এই জীবন কাটাতে হবে। তাহলে আমাদের আচার্য জ্ঞান যে অত্যন্ত শাস্ত্র লিখে দিয়ে গেছেন আমাদের, তার ধ্রুব তারার মতো সত্য। হ্যাঁ, যে আচার্যগণ, তার মধ্যে একটা হচ্ছে লঘু ভাগবতম, বৃহৎ ভাগবতম, তারপরে আর একটা যেটা হচ্ছে বড় গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু। এরকম বহু বহু গ্রন্থ এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আমাদের জন্য এই ভক্তি মার্গের সব বই লিখে দিয়ে গেছে। কার শক্তিতে? চৈতন্য মহাপ্রভুর শক্তিতে। মহাপ্রভু এদের মধ্যে শক্তি প্রদান করেছিলেন, সেই জন্য এই আচার্যরা আমাদের জন্য পথ নির্দেশ করে দিয়েছেন কিভাবে আমরা ভক্তি মার্গে এগিয়ে যাব। তো ব্রহ্মমীমাংস এবং উপাসনা কাণ্ডে এটি একটি বিশেষ কাণ্ড। ভক্তিযোগ, ভক্তিযোগ এই অধ্যায়ের একটি বিশেষ পর্ব, বিশেষ গর্ব বলা যায়। গ্রন্থাগার আমাদের জানালেন এই মতো ভক্তিভাব করি অঙ্গীকার। ভগবান ভক্তিভাব অঙ্গীকার করছেন, ভক্তের ভাব নিয়েছেন, তার মানে ভক্ত হন। তাহলে কৃষ্ণ যখন অন্তর্ধান করলেন তারপরে শেষে, তারপরে 5000 বছর বাদে, 500 বছর আগে, 500-550 বছর আগে চৈতন্য মহাপ্রভু আমাদের নবদ্বীপে আসলেন। স্বয়ং কৃষ্ণই মহাপ্রভু সেজে আসলেন। তিনি রাধারানীর ভাব ও কান্তি নিয়ে আসলেন এবং তিনি ভক্ত হয়ে আসলেন। তিনি ভগবান হয়ে আসেননি, ভক্ত হয়ে এসেছেন। রাধার ভাব ও দ্যুতি সুমিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। স্বয়ং শ্রীকৃষ্ণই রাধার ভাবকান্তি অঙ্গীকার করে ভক্ত হয়ে এসেছেন। তাহলে ভক্তিযোগ এই অধ্যায়ের একটি বিশেষ পর্ব। আমাদের কি ভগবান ভক্তভাব অঙ্গীকার করেছেন, ভক্তের ভাব নিয়েছেন। রাধারানী যেভাবে রাধারানী ভক্ত যেভাবে শ্রীকৃষ্ণকে সেবা করেছে, সেই রাধারানী ভাব নিয়েছে, ভক্তের ভাব নিয়েছেন। তার মানে ভক্ত হননি, ভাব নিয়েছে। ভক্ত না হলে ভক্তের ভাব মানে তিনি কী করে করবেন? তিনি ভাব নিয়েছেন, ভক্ত কী করে করবেন? ভক্ত হয়েছেন, ভক্ত ভাব নিয়েছেন, তার মানে ভগবান ভক্ত হয়েছেন, অন্তঃকৃষ্ণ বহি গৌর হয়েছেন। ভিতরে কৃষ্ণ, বাইরে গৌর। রাধারানীর সেই অঙ্গ কান্তি তিনি গ্রহণ করেছেন, ভিতরে গৌর, তাহলে অন্তঃকৃষ্ণ বহি গৌর হয়েছেন। ভক্ত হতে গেলে কি কি লক্ষণ হওয়া চাই? ভক্ত হতে গেলে তাকে সেবক হতে হবে। ভক্ত হতে গেলে সেবক হতে, ভগবানের যেমন সেবা পুজো করি আমরা, ভক্ত হতে গেলে সেবক হতে হবে। সেব্যের স্থানে বসতে না। যদি ভক্ত, সে কখনো ভগবানের আসনে গিয়ে বসবে না, সে তখন সেবক হওয়া চাই। তাহলে ভক্তের একটি বিশেষ লক্ষণ, তবে তো সেবা চাতুর্য প্রকাশ পায়। ভগবান সেবা করতে পারে না, যে সেবা করে সেই ভক্ত হয়, সেই হয় সেবী। সেবা করার নামই হলো নারীত্ব, নারীত্বই হলো সেবত্ব। এই যে যেমন সেবার পরিপাটি মানে অপরের যতই চেষ্টা করুক না কেন, জন্মগতভাবে মানে নারীরা, মায়েরা, মেয়েরা যেভাবে সেবা করতে পারে, এটা অন্যেরা করতে পারে না। ওরা জন্মগতভাবেই যেন সেবা করার জন্য জন্মগ্রহণ করেছে। একটু বড় হলেই মা তাকে রান্না করা শেখাচ্ছে। রান্না করে কি করবে? অন্যের জন্য যে সেবা দেবে না, সে বাড়ির অন্যেরাই খাবে। তো তাদের জন্মগত সেবা করার অধিকার রয়েছে। তাহলে ভক্ত হতে গেলে সেবা করার অধিকার থাকা চাই। ভক্তের এটি একটা বিশেষ লক্ষণ, কারণ ভজ ধাতুর মূল বীজটাই হলো সেবয়া। সেবা চাতুর্যে যিনি প্রবীণ হবেন তবে ভক্ত। ভগবান সেব্য, তিনি সেবা করতে পারেন না বলে ভক্ত হন নাই। কিন্তু ভগবান ভক্ত হতে গেলে অনেক প্রকার খেসারত দিতে হয়। এক প্রকার ভগবান কি করে ভক্ত হতে পারে? যদি ভগবান ভক্তি পায় তবে ভক্ত হতে পারবে। ভগবান যদি ভক্তি পায় তবে ভক্ত হতে পারবে। ভগবানের ভক্তির অভাবটাই বা কোথায়? তারই তো সব নিত্য সঙ্গিনী, সমস্ত কিছু ভক্তি তার নিত্য সঙ্গিনী, তার আবার ভক্তির অভাবটা কোথায়? তাহলে হলে হবে কি, ভগবানের কাছে এটা ভক্তি থাকে না। ভগবানের ভক্তি ভগবানের অঙ্গীকার, কিন্তু ভগবানের কাছে ভক্তি থাকে না। ভগবান ভক্তিটা দেন তার ভক্তের ভিতর, হৃদয়ে।
ভগবান নিজের কাছে ভক্তিটা রাখেননি, ভক্তিটা রেখেছেন তার মানে ভক্তের মধ্যে। ভগবানের কাছে ভক্তি থাকে না। হে ভগবান, তোমার অখণ্ড রসবল্লভা ভক্তি তোমার প্রিয় ভক্তের কাছে থাকবে, এটা তোমার কৃপার অবদান। ভক্তি পেতে গেলে সেই জন্য ভক্তের কাছে যেতে হবে। তাহলে ভগবানের কাছে ভক্তি নেই, নাই বললে ঠিক বলা হলো না, সত্য বলা হয় না, তবে একেবারে যে সত্য নয় তাও নয়। ভগবানের কাছে ভক্তি পাওয়া যাবে যাতে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে, এমন ভক্তি পাওয়া যাবে না। কেননা রামচন্দ্র ভগবান নিজের নাম প্রচার করতে পারেনি। হনুমান এসেছিল, তুলসীদাস এসেছিল, তবে রাম নামের প্রচার হয়েছে। তারপরে আমাদের কৃষ্ণচন্দ্র ভগবান যখন এসেছিলেন তখন কৃষ্ণকে কারা পুজো করেছে? ওই কয়েকজন, উদ্ধব আর পঞ্চপাণ্ডব, নারদমণি, এরাই কয়েকজন ও কৃষ্ণকে ভগবান বলে জেনে পুজো করেছে। বাকিরা কেউ তো ভগবান বলে কৃষ্ণকে জানতেও পারেনি। তাহলে হাতে গোনা যায় ব্রজবাসীগণের কথা ছেড়ে দিন, দ্বারকায় বা এই ভূখণ্ডে কতজন ভগবান কৃষ্ণকে চিনেছিল, কতজন ডেকেছিল সেই সময় তো তারা সেভাবে ভগবানকে সব পুজো আচ্ছা করেনি কৃষ্ণকে। সকলেই হৃদয়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করেছে। কারা কারা? তাও কয়েকজন, নারদমণি, পঞ্চপাণ্ডবেরা, কুন্তী দেবী, হ্যাঁ, উদ্ধব মহারাজ, হ্যাঁ হ্যাঁ, এরা যারা ভগবানের জানতে পেরেছে, সবাই জানতে পারেনি। কারণ সেই সময় তো যুদ্ধ বিগ্রহে সবাই লিপ্ত। নারদাদি যোগেশ্বরের হৃদয়ে কপার দ্বারে পূজিত হয়েছেন এই শ্রীকৃষ্ণ আমাদের সেই সময়। তাহলে সেই সময় মহান ভক্তরা, উদ্ধবাদী মহান ভাগবতগণ, মানে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণকে কিভাবে পুজো করেছিল আমরা সেটা ভাগবতে পরিষ্কার করে পাই না। তার শুধু গোপীরা যেভাবে ভালোবেসেছে পুজো করেছে, আমাদের সেইভাবে ভগবানকে ভালোবাসতে হবে, আমরা এইটুকুই শুধু শিখেছি। কিন্তু কিভাবে করেছে, আরও ভিতরে নিগুড় অর্থ কী, সেগুলো জানতে গেলে আমাদের আরও অনেক ধাপ এগোতে হবে। হরে কৃষ্ণ। গোপ গোপী ব্রজবাসীগণ সকলে সাক্ষাৎ পূজা করেছিল, যে পূজার পদ্ধতি কেউ জানে না, এমনকি নারদাদি যোগেশ্বরগণও জানত না। একমাত্র ব্রজবাসীগণই জানতেন, আর কেউ জানতেন না। ভক্তি তো ভগবানের কাছে থাকে না, তার প্রিয় ভক্তের কাছে থাকে। তাহলে ভক্তি পেতে গেলে ভক্তের কাছে যেতে হবে। পতিব্রতার কাছে যেমন যখন দ্রৌপদীর কাছে রুক্মণী দেবী, সত্যভামা, কৃষ্ণের মহিষীরা এসেছিল, তখন রুক্মণী দেবী, সত্যভামারা দ্রৌপদীকে সঙ্গে করে আলাদা ঘরে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে দ্রৌপদীর কাছে জানতে চাইছে তুমি পঞ্চস্বামীকে কীভাবে সেবা করো। তাহলে পতিকে সেবা করতে হলে পরে কিভাবে সেবা করে, যে আরেকজন যে সেবা করে তার কাছে জানতে হবে। তো আমরা যদি গুরুর কাছে বলি যে গুরুদেব এটা আপনাকে সেবা করবো কী করে, গুরু কী বলবে, আমাকে এইভাবে সেবা করো। তো গুরুর যে ভক্ত, গুরুর যে শিষ্য, তার কাছে যেতে হবে। এই তুই গুরুকে কীভাবে সেবা করিস রে, আমাকে একটু বল না। তাহলে শিষ্যের কাছে জানতে হবে। গুরু ভক্তি, তারপরে প্রতিভক্তি, দেশভক্তি। ভক্তির শব্দের অর্থ হলো ভালোবাসা, মন প্রাণ ঢেলে দেওয়া, একেবারে নিজের সুখ বলতে কিছু না রাখা, তার নামই হচ্ছে ভক্তি। ভক্তি বলতে বিশেষ উপঢৌকন সাজানোর মতো এমন কিছু নয়। ভক্তি আমাদের স্বাভাবিক রীতি, আকুতি আমাদের নিত্যসিদ্ধ এক জাগরণ পদ্ধতি। তাহলে ভক্তি আমাদের নিত্য সঙ্গিনী। বহুদিন অনভ্যাসের ফলে এইটার উপর ময়লা জমে গেছে। তাহলে সূর্যকে ঢাকা যায় না, তবে ঢাকা যায় কি করে? পথিকের নয়ন পথকে যদি চোখটা বন্ধ করে দেওয়া যায় তাহলে সূর্যকে ঢাকা যায়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়, যদি আমরা শ্রবণ কীর্তন করি তাহলে হৃদয়ে সেই ভক্তি জেগে উঠবে। যে সময় ভগবানের কথা শ্রবণ করছি, গান করছি, সেই সময়টিতেই ভক্তি হয়ে গেল। এই যে আপনারা ভগবানের কথা শুনছেন, এই শ্রবণ কীর্তনের মধ্যেই ভিতরের ভক্তিটা জেগে উঠলো। আরে তাহলে তো ভক্তি মানে সেবা, এটা তো ভালো করে বুঝলাম, তাহলে আমাকেও ভগবানের সেবা করতে হবে, মনের মধ্যে সেবা ভাবটা জেগে উঠলো। তাহলে শ্রবণ কীর্তন ভক্তির অঙ্গ। এই ভক্তি পেতে গেলে ভক্তের কাছে যেতে হবে। এই মতো ভক্তিভাব করি অঙ্গীকার, ভগবান ভক্তি পান নাই, তার নিজের বস্তু নিজে পান নাই, এটা যেমন অলিক কথা গো। বলছেন পেয়েছেন, তবে যেমনটা পেলে শান্তি পায় অমনটা পাননি। সেটা পাবার মানে সেটা আবার কেমন কথা, যেমনটা পেলে আর পাওয়ার আশা থাকে না। মানে ভক্তিটা ভগবান পেয়েছে, কিন্তু যেমনটা পেলে আর পাওয়ার আশা থাকে না, সেই রকম পাননি। তা সেটা কি ভক্তি? সেটাই হলো রাগ ভক্তি। রাগ ভক্তি ব্রজেতেই ছিল, সেটা পেতে পারেননি কেন? শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান তখন ছিলেন বিষয়,
আর রাধারানী এবং গোপীরা ছিল আশ্রয়। আশ্রয় মানে বিষয় এবং আশ্রয়, আমি অনেকবার বলেছি। একটা গাছকে লতা জড়িয়ে উঠছে, তাহলে গাছটা হচ্ছে বিষয় আর লতাটা হচ্ছে আশ্রয়। তো ব্রজে শ্রীকৃষ্ণ হচ্ছে বিষয়, তাকে কেন্দ্র করেই সমস্ত গোপীদের প্রেম প্রীতি ভালোবাসা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি বিষয় হয়, সে আশ্রয়ের ভাব কী করে বুঝবে? যে তাকে ভালোবাসছে কীভাবে, সেটা তার বোঝা সম্ভব না, সে তো বিষয়। একটা গাছকে লতাটা জড়িয়ে বড় হচ্ছে, বাড়ির বাবা সে বাড়িতে বাজার করে নিয়ে আসছে, সংসার চালাচ্ছে। একটা বাচ্চা বাবাকে কি করে ভালোবাসছে, সে বাবা কি করে বুঝবে? বাবা বাবার ভালোবাসাটা দিচ্ছে, কিন্তু বাচ্চাটা কীরকম ভালোবাসছে, বাবাটা যদি বাচ্চা না হয় সেটা তো বুঝতে পারবে না, তাকে তো তাহলে বাচ্চা হতে হবে না। তাহলে বিষয় এবং আশ্রয়ের ভেদ হওয়ার ফলে ব্রজে ভগবান ভক্তিটা পাননি, জানতে পারেনি। ব্রজবাসীদের নয়ন পথে শ্রীকৃষ্ণ সেভাবে আস্বাদিত হয়, রাধারানীর দৃষ্টিতে ভাব মুকুরে যেভাবে প্রতিচ্ছবিত হয় সেভাবে তো হয়নি। গোবিন্দ যেভাবে নিজের রূপকে নিজে দেখেছিলেন, রাধারানীর দৃষ্টিতে যদি দেখতেন তবে কেমন হতো? গোবিন্দ নিজেকে তো নিজে সেইভাবে দেখতে পারেন না। একদিন যমুনার জলের মধ্যে নিজের মুখটা দেখছেন, রূপটা দেখে গোবিন্দ মোহিত হয়ে যাচ্ছেন। তো নিজেকে তো নিজে ভালোবাসা যায় না, না? তো রাধারানী যেভাবে গোবিন্দকে দেখেছে, তো সেই জন্য তাহলে রাধার ভাবকান্তি নিয়ে যদি জন্মগ্রহণ করা যায়, তাহলে পরে গোবিন্দকে জানা যাবে। তাই রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম, দর্পণাদিতে দেখে যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। তাহলে কৃষ্ণ যখন যমুনার জলে নিজের রূপটা দেখছে, তখন রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে যাচ্ছে। আস্বাদিতে মনে ওঠে কাম, নিজেই মনে হয় নিজেকে আস্বাদন করি। দর্পণাদিতে দেখে যদি আপন মাধুরী, এই দর্পণের মধ্যে জলের মধ্যে যেমন রূপ দেখে নিজের আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। আস্বাদিতে লোভ হয়, কিন্তু আস্বাদন তো করতে পারছি না, আমি তো রাধারানী হতে পারছি না। তাহলে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নবদ্বীপ ধামে মহাপ্রভু হয়ে রাধার ভাবকান্তিকে অঙ্গীকার করে তিনি মহাপ্রভু হয়ে আসলেন, ভক্ত হয়ে আসলেন। ভক্ত না হয়ে আসলে তো ভগবানকে আস্বাদন করা যায় না। যা পেলে পরে চির আকাঙ্ক্ষা মিটে যাবে, তেমনটা হচ্ছে না। ভগবান বাধ্য হলেন রাধারানীর ভাব এবং কান্তি গ্রহণ করতে। অন্য ভক্তরাও তো ছিল সেখানে, ব্রজবাসীরাও আরও তো অনেকে ছিল, তাদের ভক্তিও তো সামান্য নয়। বলছেন না, সব ভক্তের থেকে রাধারানীর ভক্তি সর্বোৎকৃষ্ট, এবং ভগবানের মধ্যে রাধারানী সর্ব উৎকৃষ্টা। তার মতো কৃষ্ণ সেবা কেউ করতে পারেনি। রাধারানী যেভাবে কৃষ্ণ সেবা করেছে, সেই মতো কৃষ্ণ সেবা কেউ করতে পারেনি। বলছেন সাবধানে কথা বলবেন, গোবিন্দ পুরুষ আর রাধারানী নারী, স্বাভাবিকভাবে তাদের একটা আকর্ষণ থাকবেই। রাধারানী গোবিন্দকে ভালোবাসেন, এটা আবার বড় কথা কি? তাহলে আমরা কি ভাবছি, একটা নারী পুরুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, সেই জন্যই রাধারানী গোবিন্দকে ভালোবেসেছে, এরকমভাবে আমরা যদি ভাবি তাহলে কি হবে? এইখানে আমাদের জীব গোস্বামী পাদের আশ্রয় নিতে হবে, তা না হলে আমাদের উদ্ধার নাই। আমাদের এই ভাবনাটার ক্ষেত্রে দূরে আসতে হবে। ওরা সাধারণ নারী পুরুষ নয়। আমাদের ব্রজভূমিতে গোপিকাদের মধ্যে কে পুরুষ কে নারী এই অভিমান নাই। দুইজনেই পুরুষ হতে পারে, আবার দুইজনেই স্ত্রী হতে পারে, একজন প্রকৃতি হতে পারে, আরেকজন প্রকৃতি হতে পারে। কেননা ভালোবাসাটাই হলো প্রকৃতি, ভালোবাসা না হলে প্রকৃতিত্ব থাকে না, নারীত্বই হলো সেবত্ব। রাধারানী গোবিন্দকে ভালোবাসে, সে হলো প্রকৃতি। আবার উল্টো করে বলি, গোবিন্দও রাধারানীকে ভালোবাসে, তবে সেটাও প্রকৃতি হবে। তাহলে এখানে ভালোবাসাটাই আর যে সেবা করে সেই প্রকৃতি হবে। তো যদি রাধারানী গোবিন্দকে ভালোবাসে, সে প্রকৃতি মানে নারী। এই জগৎটা হচ্ছে মা দুর্গার জগৎ, মহামায়ার জগৎ, মা দুর্গার জগৎ। এই জগতে গাছপালা কি আমরা প্রকৃতি বলছি? তো এই জগতে যা কিছু সৃষ্টি হবে, মা দুর্গার আন্ডারে যা কিছু সৃষ্টি হবে সবই প্রকৃতি। এখানে পুরুষও, আমরাও প্রকৃতি, মেয়েরাও প্রকৃতি। শুধু বংশ বিস্তারের জন্য কেউ পুরুষ রূপ ধারণ করেছে, কেউ নারী রূপ। আমরা সকলেই প্রকৃতি। পুরুষ হচ্ছে একজনই, তিনি শ্রীকৃষ্ণ। বাকি আমরা এই প্রকৃতি থেকে প্রকৃতিই জাত হবে, গাছ থেকে গাছই হবে, গাছ থেকে হনুমান হবে না। তো আমরা এই প্রকৃতি, মা দুর্গার এই প্রকৃতি থেকে আমরা জাত।
তো আমরা সকলেই প্রকৃতি, সে নারীও প্রকৃতি, পুরুষও প্রকৃতি, আমরা সকলেই নারী, এবং পুরুষ যে একজন সে হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে হ্যাঁ, সেটাও প্রকৃতি হবে। সেবত্ব যদি নারীত্ব হয় তবে তো সব একাকার হয়ে গেল। সেবত্ব, যে সেবা করবে সেটাই হচ্ছে মানে সেবত্বই যদি নারীত্ব হয় তাহলে সবাই আমরা প্রকৃতি, তবে তো সব একাকার হয়ে গেল, এক অখণ্ড রয়ে গেল, তার নাম প্রীতি। প্রীতি প্রতিমাই হলো রাধা ঠাকুরানী। তিনি যখন রাধারানীকে সেবা করেন তখন তার সেবত্ব অভিমান রাখতেই হবে। সেবত্ব অভিমান আসলেই নারীত্ব আসবেই। তবে আমাদের জগতে স্ত্রী পুরুষের মতো নয়, যথা চমকবধ। মটর দানা, মটরের দানা, মটর দানাটা খুলবেন, তো খুললে পরে দুটো দল পাওয়া যাবে। তাহলে মটরের ভিতর দুটো দল, কোনটা ছোট কোনটা বড় বোঝা যাবে না। বের করে দিলে দুটোই সমান, আবার খোলসের ভিতরে এক হয়ে গেল, তাহলে আলাদা করা যায় না। সেই কারণে অদ্বয় ব্রহ্ম কখনো সদ্বয় হয়ে যায়। অদ্বয়কে সদ্যরূপে উপাসনা করা একটা বড় ভাগ্য। আমাদের জগতে যে প্রণয় প্রীতি আছে, এ সম্বন্ধে বৈবাহিক সম্বন্ধ সমাজকে সাক্ষী করে বিবাহ দেওয়া হয়। আমাদের সমাজে যে প্রণয় প্রীতি আছে, মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে, প্রণয় প্রীতি আছে, এই একটা সম্বন্ধটা কি বৈবাহিক সম্বন্ধে সমাজকে সাক্ষী করে বিবাহ দেওয়া হচ্ছে। বিবাহের পূর্বে এই তরুণ তরুণীর কোনো সম্বন্ধ ছিল না, মা বাবা দেখে শুনে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে দিল। তাদের যে প্রণয় সৃষ্টি হলো তাকে বৈবাহিক প্রণয় বলে, কিন্তু মৃত্যুর পরে এই প্রণয় থাকবে না, এই প্রীতি থাকবে না। বিবাহের পূর্বেও ছিল না, আবার তাদের উভয়ের সাক্ষাৎকার মনোবিনিময়ের পূর্বেও ছিল না। তাদের এ প্রণয়কে বলা হয় বৈবাহিক প্রণয়। হরগৌরীর প্রণয় কি এরকম? হরগৌরী মানে শিব আর পার্বতীর প্রণয় কি এরকম? সীতা এবং রামচন্দ্রের প্রণয় কি এরকম? রাধা গোবিন্দের প্রণয় কি এরকম? না না, ভুল হয়ে যাবে। বিবাহের পূর্বে এদের প্রণয় হয়ে আছে, এদের প্রণয়টা, এদের প্রীতিটা পূর্বেই হয়ে আছে, চির নবায়মান, চির নতুন, এদের অনাদি প্রণয় বলা হয়। এরা অনন্ত যুগ ধরে তারা প্রণয়। আর ওদের যে প্রণয় আমাদের স্বামী স্ত্রীর মতো নয়, ওদের প্রণয় বা প্রীতি বা ভালোবাসা। তাহলে আমাদের মতো প্রাকৃত দেহের জন্ম মৃত্যু তাদের নেই, তবে আমাদের বৈবাহিক প্রণয়ের মধ্যে তাদের স্বীকার করি কিভাবে? তারা তো মৃত্যুর ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে। প্রণয় প্রীতি পারস্পরিক সম্পর্ক বৈবাহিক নয়, তবে দেখানো হয়েছে মাত্র। বিবাহ দেওয়া হলো, মানে পার্বতীর বিয়ে হচ্ছে, সীতামাতার বিয়ে হচ্ছে, এটা কোনো বৈবাহিক প্রণয় নয়, এটা অতি আদি পুরনো, এটা তাদের নিত্য প্রণয়। রাধা গোবিন্দের প্রণয়ও কি তাই? না না, তা নয়। বৈধ প্রণয় বলুন, না বৈধ প্রণয় নয়। অবৈধ প্রণয় বলুন, না তাও হবে না, বৈধও হবে না, অবৈধও হবে না। তাহলে অবৈধকে তো কেউ স্বীকারই করে না, বৈধও নয় অবৈধও নয়, বৈবাহিকও নয়। তবে কি? এর নাম হলো প্রীতি, যা উভয়ের মধ্যে এক অখণ্ড রস বিরাজ করছে। রাধাকৃষ্ণের যে প্রণয় তার নাম হচ্ছে প্রীতি, যে রস, অখণ্ড রস বিরাজ করছে, এর নাম হলো প্রীতি। অনন্ত আদি রসের সৃষ্টি হয়েছে প্রীতি। সেই প্রীতির প্রতিমাই হলেন রাধা ঠাকুরানী। লৌকিক প্রণয় আমাদের জগতে যা আছে তা হলো বিম্ব প্রতিবিম্ব। লৌকিক প্রণয় আমাদের যা আছে তা হলো বিম্ব প্রতিবিম্ব। আমাদের আছে অভিশাপ, কেননা ওই প্রীতি প্রতিমার কাছে কোনো স্বার্থ নেই, কোনো স্পর্শ সুখ নেই, কোনো বাসনা নেই, কোনো কামনা নেই। আমাদের যখন বৈবাহিক প্রণয় শুরু হলো, একটা অভিশাপ নেমে এলো, কাম স্বার্থ সুখ বাসনা কামনা নেমে এলো। সেই কারণে বৈবাহিক প্রণয়কে বলা হয় প্রতিবিম্ব, বিম্ব নয়। তাহলে আমাদের জগতের যে সমস্ত প্রণয় দেখছি, বিবাহ দেখছি, তো সমস্ত কিছু তো চৈতন্য লোকে আছে, তবে তো এই জগতে ঘটছে। আমাদের যে রাগ দ্বেষ হিংসা প্রণয় প্রেম প্রীতি ভালোবাসা যা কিছু আছে ঘটছে, উপরের জগতে সেটা রয়েছে। উপরে ছিল বিম্ব, আর আয়নার মধ্যে সেটা প্রতিবিম্ব। আয়নার মধ্যে যদি দেখি সেটাকে প্রতিবিম্ব হয়, সেটা এই জগতে প্রতিবিম্ব হয়ে ফিরে এসছে। আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, এই ডান হাতটা আয়নার মধ্যে বাম হাত হয়ে দেখা দেবে, ডান হাতটা বাম হাত হয়ে দেখা দেবে। তাহলে উপরের যেটা বিম্ব ছিল সেটা যখন এই জগতে ফিরে এলো, সেটা প্রতিবিম্ব হয়ে ফিরে আসলো, এবং সেখানে কাম স্বার্থ সুখ বাসনা কামনা বাসনা আসলো। সেই কারণে বৈবাহিক প্রণয়কে বলা হয় প্রতিবিম্ব, বিম্ব নয়, বিম্বের উল্টোটা হয়ে গেল। তাহলে প্রতিবিম্ব কিছুটা বিম্বের সাদৃশ্য রাখে বটে, তবে বিম্ব নয়, বিম্বের ঠিক উল্টোটা। যেমন আমরা মা দুর্গা যখন বিসর্জন হয়, তার মা দুর্গাকে কীভাবে দেখি? আয়নার মধ্যে দেখি। কারণ কি? ও উপরে আছে, এখানে উল্টো হয়ে যায়। বিম্বের ঠিক উল্টোটা। দর্পণের সামনে ডান হাত দেখালে দর্পণ বাম হাত দেখায়,
আসলে প্রীতি যে ভগবত প্রেম, ঠিক তার উল্টোটা আমাদের জগতে নেমে এসেছে। যেটা প্রীতি ছিল ভগবত প্রেম, সেটা উল্টো হয়ে আমাদের জগতে নেমে এসেছে। এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, যদি বুঝতে অসুবিধা বলবেন। এই অভিসম্পাদ আজও যায়নি, যাবার নয়, কেননা স্বার্থ মিশে আছে। এই অভিসম্পাদ আমাদের যখন ওই প্রীতিটা উল্টে গেল, তখন এই অভিসম্পাদ আমাদের যায়নি, কেননা স্বার্থ, এই মধ্যে স্বার্থ মিশে আছে। মানে স্বামী স্ত্রীর মধ্যে স্বার্থ। তুমি একদিন যদি রান্না না করে, একদিন রান্না খারাপ হয়, তাহলে পরে একবারে বাড়িতে ঝড় শুরু হয়ে গেল। হ্যাঁ, একদিন যদি খেতে দিতে দেরি হলো তো ঝড় শুরু হয়ে যাবে। হ্যাঁ, আবার আবার স্বামী যদি আবার একটা অন্যায় করে, তখনও ঝড় শুরু হয়ে যাবে। তো এটার মধ্যে একেবারে স্বার্থ যুক্ত হয়ে আছে। এই অভিসম্পাদ আমাদের যায়নি, যাবারও নয়, কেননা স্বার্থ মিশে আছে আমাদের মধ্যে, স্বসুখ বাসনা মিশে আছে। প্রতিবিম্ব কখনো বিম্ব হতে পারে না। আমাদের এই লৌকিক প্রেম ওই প্রেমকে ছুঁতে পারবে না। একটা ছায়া ছায়া ভাব, ছায়া দিয়ে কায়ার অনুমান মাত্র করা যায়, প্রত্যক্ষ করা যায় না। অনুমান প্রমাণ বটে, তবে প্রত্যক্ষ হচ্ছে জোরালো। যেমন ধোঁয়া দেখে অগ্নির অনুমান করা যায়, সেরকম নয়। ছায়া দেখে কায়ার অনুমান করা বলছে, তবে সেরকমও নয়। ছায়া দেখে মানে আমি যখন রোদের সামনে দাঁড়াই, আমার একটা ছায়া পড়ে, ছায়া দেখে আমাকে কল্পনা করা, আমাকে দেখা যাচ্ছে না, তো ছায়া দেখে একটা কালো ছায়া, তো ওই রকম দেখতে, সেটা উল্টো মানে মনে হবে যে কালো ভূতের মতো দেখতে বোধহয় লোকটা। একটা ফর্সা লোকও যদি দাঁড়ায়, রোদের দাঁড়াচ্ছে, ছায়াটা তো কালোই পড়বে। তাহলে আপনার মুখটা কেমন দর্পণে প্রতিবিম্বে দেখা যায়, প্রতিবিম্ব দেখে আমরা নিজেকে দেখি। তেমনি আমাদের লৌকিক জগতের প্রেম যা প্রতিবিম্ব স্বরূপ, তা দেখে পরজগতে রাধা মাধবের প্রেমকে অনুসন্ধান করতে পারবো কি? এই প্রতিবিম্বকে দেখে রাধা মাধবের যে প্রেম এই লোকে যে নেমে এসছে, সেটা তো উল্টো হয়ে এসছে। এই প্রতিবিম্ব দেখে রাধা মাধবের প্রেমকে কি আমরা বুঝতে পারবো? এটা অসম্ভব, পারা যাবে না, কারণ এর উল্টোটা তো একেবারে বিপরীত। তো যদি আমরা একটা দর্পণের পাশে আর একটা দর্পণ রাখি, ধরুন আমার মুখটা এই দর্পণে পড়লো, ডান হাতটা বাম হাত হয়েছে, এখানে আমি আর একটা দর্পণ রাখলাম, তাহলে এর ডান হাতটা বাম হাত হয়েছে, তাহলে এখান থেকে এই দর্পণে বাম হাতটা আবার ডান হাত হয়ে যাবে, উল্টে যাবে, তো আবার তো সমান সোজা হয়ে যাবে। তো বলছে যে ডান হাতে যদি আর একটা দর্পণ রাখবো, প্রথমে প্রতিবিম্বটা তার ডান হাত দেখাচ্ছিল, বিম্বটা দেখালো বাম হাত, ডান হাতের পর আর একটা দর্পণ রাখলাম, তবে সে বাম হাত দেখালো, তাহলে তো বাম হাতেই পেলাম। তবে কেন লৌকিক প্রেম থেকে ব্রজ প্রেম পাবো না? যখন কেশ মুন্ডন করি, তখন মাথার পিছনে একটা আয়না ধরে, যে পিছনটা কীরকম কাটা হয়েছে, ওই আয়নার মধ্যে দেখতে হয় দেখার জন্য। সেই কারণে দুটো দর্পণের যদি যোগ হয়, তবে ডান হাতকে আমরা দেখতে পাবো। আমাদের লৌকিক প্রেমটাকে যদি উল্টে দিতে পারি, এই জায়গাটায় এবার আসুন, আমাদের এই লৌকিক প্রেমটাকে যদি উল্টে দিতে পারি, স্বার্থটাকে যদি নিঃস্বার্থ করে দিতে পারি, কামটাকে যদি নিষ্কাম করে দিতে পারি, স্বসুখকে যদি পরসুখ ভগবৎ সুখ করে দিতে পারি, তাহলে মনে হয় প্রতিবিম্বের কিছুটা আভাস পেতে পারবো। তাহলে আমাদের লৌকিক প্রেমটাকে উল্টো করে দিতে হবে, স্বার্থটাকে যদি নিঃস্বার্থ করে দিতে পারি, কামনাটাকে যদি নিষ্কাম করে দিতে পারি, স্বসুখকে যদি পরসুখ ভগবৎ সুখ করে দিতে পারি, তাহলে মনে হয় প্রতিবিম্বের কিছুটা আভাস পেতে পারবো। নিষ্কাম তবে এই জগতে অসম্ভব, আর এই অসম্ভব বলেই আমাদের কাছে বারবার অভিশাপ নেমে এসেছে। রাধা গোবিন্দের প্রেম এই জগতে সুদুর্লভ তো বটেই, আধারটা কেমন নিষ্কাম, উভয়ের মধ্যে কোনো কামনা বাসনা নেই। তারা যৌবন মধ্যে বিহ্বল হলেও গোবিন্দকে সুখী করবার জন্য সর্ববিধ চেষ্টা। তাহলে গোবিন্দকে সুখী করবার জন্য রাধা এবং গোবিন্দের সর্ববিধ চেষ্টা। রাধারানী জানেন গোবিন্দ কিসে সুখী হয়, তার ষোড়শ উপচারিণী শৃঙ্গারবতী হয়ে শ্যাম সঙ্গে সঙ্গীতা হওয়া, অভিসারিকা হয়ে যাওয়া। নিজের সুখ তো রাখে নাই, গোবিন্দও জানে রাধারানীকে সুখী করার জন্য সেই চেষ্টাকে নিপুণ, অতি নিজেদের মধ্যে কোনো সুখ রাখে নাই, সেজন্য তাদের প্রেম অতি সর্বোৎকৃষ্ট। সেই ভক্তি মহাপ্রভু দিয়ে গেছেন ব্রজপ্রেম। রাধারানী যে চোখে গোবিন্দকে দেখত, যে মানে রাধারানী যেমন আস্বাদন হতো, যেভাবে রাধারানী গোবিন্দকে গ্রহণ করত, যা গোবিন্দের মধ্যে নাই, বিষয় গোবিন্দ যে কারণে আশ্রয় হতে বাধ্য হন, বিষয় গোবিন্দ যে কারণে আজকে আশ্রয় হতে বাধ্য হন, আকাঙ্ক্ষা পূরণের জন্য তাকে রাধারানীর ভাব এবং কান্তি হচ্ছে। রাধা ভাব নিজের চোখ
নিজের চোখে তো নিজেকে দেখা যায় না, রাধারানীর চোখ দিয়ে এবার গোবিন্দই গোবিন্দকে দেখছেন রাধারানীর চোখ দিয়ে। রাধা ভাবদূতি সুমিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। আজকে কি এখানেই শেষ করি, অনেক কঠিন পড়া ছিল, একটু মাথা ধরে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি আসলে একটু কৃষ্ণ কীর্তন করুন, হরে কৃষ্ণ কীর্তন করুন একটু, আসুন আসুন, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস, হরে কৃষ্ণ। কীর্তন করুন, কীর্তন কীর্তন করতে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবাই মিলে উঠে দাঁড়ান, দাঁড়িয়ে কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে